নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজকে আমি চলে এসেছি রোজকার মতন রান্নাঘরে। এখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটি দিয়ে একটা মুখরোচক জলখাবার বানাবো। এটা তোমরা সকালেও খেতে পারো, সন্ধ্যাতেও খেতে পারো, আবার বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো। দারুণ মজা করে খাবে বাচ্চারা। তা আজকে আমি কিভাবে এই জলখাবারটা বানাচ্ছি তা তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো, এই একটা পিসকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, সমান দুটো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি, কেটে কেটে একটা পাত্রে রেখে দিচ্ছি। সমস্ত পিসগুলো আমি কেটে নিয়েছি, এইভাবে করে কেটে নিয়েছি। একটা পিসকে দুভাগে কেটে নিলাম, তোমরা দেখতেই পেলে। এখন আমি দুটো টমেটো নিয়েছি, আর টমেটোটা দেখো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি, আর দু টুকরো ছোটো আদা নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন কি করতে হবে, এখন এই টমেটোগুলো আমি একটা মিক্সারে দিলাম, এইভাবে ভেঙে দিয়ে দিলাম। 3টে লঙ্কা দিয়ে দিলাম, আর 2 টুকরো আদা দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন মিক্সচার করে নেবো। টমেটোটা পেস্ট করা হয়ে গেছে, এরকম করে নিলাম। এবার আমি পেস্টটা একটা বোলের ওপর দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আমি 2 চামচ, এই টেবিল চামচের 2 চামচ আমার বেসন আছে, আমি বেসন দিয়ে নিচ্ছি। এখানে আছে আমার কর্নফ্লাওয়ার 2 চামচ, হাফ চামচ মতন আমি চিনি দিয়ে নিলাম, চিনির গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, এই হাফ চামচের থেকে একটু কম নুন নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আতপ চালের গুঁড়ি 4 চামচ। এটা দিলে খুব মুচমুচে হবে, টোস্টটা খুব সুন্দর খেতে লাগবে। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, যে মশলাটার মধ্যে আমার সমস্ত মশলা আছে। এতে জিরে, মৌরি, ধনে, সর্ষে, শুকনো লঙ্কা, জোয়ান, সমস্ত কিছু মশলা দিয়ে আমি চাট মশলা বানিয়েছি। সেই চাট মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিলাম। এটা এই টেবিল চামচের পুরো 1 চামচ হবে। এবার দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার এই সমস্ত উপকরণগুলো আমি এই টমেটো পেস্টটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ব্যাটারটা আমি 2 মিনিট ফেটিয়ে নিলাম, যেহেতু একটু বেসন আর চালের গুঁড়ি আছে। আর দেখো একটু পুরু হয়েছে মনে হচ্ছে, তা আমি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি, একদম সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব ভেজে নেওয়ার জন্যে। এবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল ঢেলে নিচ্ছি। খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে, খুব বেশি তেলের প্রয়োজন নেই। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটাকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি কড়াইতে। এবার পাউরুটি পিসগুলো আমি ব্যাটারে ডুবিয়ে নেব। এরকমভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে। এরকম ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম, আর আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। এবার
এবার তেলটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি এইভাবে। 1 মিনিট 1 থেকে 1.5 মিনিট মতন ভাজতে টাইম লাগবে। এক দিকটা হয়ে গেছে, নিচের দিকটা এবার আমি একটু উল্টিয়ে নিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারও দিয়ে দিলাম কড়াইতে। এবার উল্টিয়ে দিচ্ছি। দেখো এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখো লালচে লালচে করে ভেজে নিয়েছি। পাউরুটির মুখরোচক টোস্ট একদম রেডি। আর গরম গরম দারুণ লাগবে খেতে। বন্ধুরা তোমরা এরকমভাবে করে খাবে, দেখবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।